বাড়ির বাগানে অনেক কচুর শাক হয়েছে, তাই ভাবলাম আজকে কচুর শাক রান্না করব। তাই ভাবলাম আপনাদের সবাইকে আমার বাড়ির কচুর শাক গাছ দেখাই। তাই কচুর শাক বাগান থেকে কেটে এনেছি। বাড়িতে হওয়া যে কোনো জিনিসেরই কিন্তু খুব স্বাদ, রান্না করলে স্বাদের পরিমাণ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এই দেখুন, আমি কচুর শাক তুলে নিয়েছি। এবার আমি কচুর শাকগুলো কেটে নেব। তার আগে আমি কচু শাকগুলো খুব ভালো করে কিন্তু জলে ধুয়ে নিয়েছি। কচু পাতায় কিন্তু জল দাঁড়ায় না, তাই ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে কচু শাকের পাতাগুলো কিন্তু পরিষ্কার করে নেবেন। তা না হলে অনেক সময় কিন্তু ধুলোবালি বা মাকড়সার জাল কচু পাতাতে কিন্তু লেগে থাকে, তাই ভালো করে হাত দিয়ে ধুয়ে নেবেন। কচু শাকের সব পাতাগুলোকে এক জায়গায় করে নিয়ে এরকম রোল করে নিয়ে কাটবেন, দেখবেন কোনো অসুবিধা হবে না। এই দেখুন আমি কিরম করে কেটে নিয়েছি। কচুর শাকে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে, তাই পাওয়া গেলেই কিন্তু কচুর শাক আপনারা খাবেন। কচুর শাক খাওয়া শরীরের পক্ষে কিন্তু খুবই উপকারী। যাই হোক, এবার আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। আগে থেকে রসুন আর লঙ্কা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। রসুন যতক্ষণ না লাল হয় ততক্ষণ কিন্তু আমি রসুন ভালো করে ভেজে যাব। দেখুন, রসুনের রং আসলে কিন্তু তারপরে আমি কচুর শাকটা দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই কচুর শাক রান্না হতে কিন্তু বেশি সময় লাগে না। দেখুন, খানিকক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরই দেখবেন কচুর শাকের কিন্তু আস্তে আস্তে রংটা পাল্টে আসছে। এবার আমি এতে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার জন্য এই কচুর শাক থেকে কিন্তু জল বেরোবে, সেই জলেই কিন্তু এই কচুর শাক রান্না হয়ে যাবে। আর কচুর শাকে এমনিতেই জল থাকে। এই দেখুন, কোনো সময় আপনাদের কচুর শাক রান্না করতে গেলে যদি কড়াইতে লেগে থাকে, আপনারা চাইলে কিন্তু অল্প পরিমাণে জলও দিয়ে নিতে পারেন। 5 থেকে 10 মিনিট নাড়াচাড়া করার পরেই দেখবেন কচুর শাক প্রায় হয়ে এসেছে। খুন্তিতে অল্প পরিমাণ তুলে নিয়ে যখন দেখবেন খুন্তি থেকে আর পড়ছে না, তখনই বুঝবেন কচুর শাক তৈরি। রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আরও নতুন নতুন রেসিপির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।